বর্তমানে ডিভোর্স বাড়ছে কেন? জ্যোতিষ কি বলে? নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। এই সিরিজে আজকে যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। অর্থাৎ বিবাহিত জীবনে চরম অশান্তি এবং তার ফলস্বরূপ ডিভোর্স নেওয়ার কথা চিন্তাভাবনা করছেন, এক্ষেত্রে মঙ্গলের ভূমিকা কী রয়েছে এই বিষয়টি এই ভিডিওটিতে কমপ্লিটলি অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেখুন, আজ থেকে 20 বছর 30 বছর আগেও ডিভোর্সের হার এতটা ছিল না। আজকের তারিখে ডিভোর্স কিন্তু অনেক বেশি মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। তার নানাবিধ কারণ থাকতে পারে, সামাজিক কারণ থাকতে পারে, আর্থিক কারণ থাকতে পারে, কিন্তু একটা প্রধান কারণ হিসেবে যেটা উঠে আসছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স এবং অত্যধিক নারী স্বাধীনতা। আর তার সাথে সাথে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা সেটি ক্রমশ আমাদের মধ্যে লোপ পেয়ে যাচ্ছে। এইরূপ পরিস্থিতিতে যদি আপনি 20 জন কাপলকে দেখেন যাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে বা ডিভোর্স হয়েছে, তাহলে কিন্তু 20 জনের মধ্যে 20 জনেরই ভিন্ন ভিন্ন কজ বা কারণ উঠে আসবে। আর এই কারণগুলি গ্রহগত অবস্থানের ফলে চলে আসে। তাই এই সম্পূর্ণ সিরিজটি দেখার চেষ্টা করবেন যাদের বিবাহিত জীবনে চরম অশান্তি চলে আসছে। মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি। জ্যোতিষশাস্ত্র কখনোই আপনাকে মোটিভেট করা বা ডিমোটিভেট করার উদ্দেশ্যে নয়, বা বিনোদনের জন্যেও নয়। আগামী দিনে আপনার জীবনে কি ঘটতে পারে সেটি আগে থেকে অভিহিত করাই একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য। আমি নিয়মিত এই কাজটি স্টেপ বাই স্টেপ করে আসি। দেখুন, ডিভোর্স সেটি সপ্তম ভাব থেকে আপনাকে প্রথমে দেখতে হবে, কারণ বিবাহ এটি সপ্তম ভাবের বিচার্য বিষয়। আপনার লগ্ন যাই হোক না কেন, তার সপ্তম ভাব থেকেই বিবাহের বিচার করা হয়, লাইফ পার্টনারের বিচার করা হয়। তাহলে যেহেতু মঙ্গলকে নিয়ে আলোচনা করছি, সুতরাং সপ্তম ভাবের সাথে মঙ্গলের কানেকশন এটা কোনো না কোনোভাবে তৈরি থাকতে হবে। সপ্তমে অবস্থান করতে পারে, সপ্তম ভাবকে দেখতে পারে, অথবা সপ্তমে যে গ্রহ রয়েছে সেই গ্রহ মঙ্গলের নক্ষত্রে থাকতে পারে। এইরূপ পরিস্থিতিতে আমরা বলতে পারি আপনার সপ্তম ভাবে মঙ্গলের প্রভাব রয়েছে। এটা একটা বড় দিক। আর অ্যাস্ট্রোলজিক্যালি মঙ্গলকে বিবাহ বিচ্ছেদের কারক হিসেবে তুলে ধরা হয়, যদিও এটা ঠিক নয়। কারণ মঙ্গল যদি লগ্নে থাকে, চতুর্থে থাকে, সপ্তমে থাকে, অষ্টমে থাকে বা দ্বাদশে থাকে, সেক্ষেত্রে ভৌম দোষ বা মঙ্গল দোষ বা মাঙ্গলিক দোষ হিসেবে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। এটি একটি খুব ছোট কারণ বিবাহ বিচ্ছেদের। তবে আজকের তারিখে এই কারণটিকে অনেক বেশি বাড়িয়ে বলার চেষ্টা এটা করা হয়। প্রচুর মানুষ এই রকম রয়েছে যাদের লগ্নে মঙ্গল আছে, অষ্টমে মঙ্গল আছে, সপ্তমে মঙ্গল রয়েছে, কিন্তু তাদের ডিভোর্স হয়নি। সুতরাং আপনার যদি এই ভাবগুলির মধ্যেই মঙ্গল রয়েছে, সেক্ষেত্রে আপনার যে 100% ডিভোর্স হবে এইরূপ ভাবার কোনো রকম কারণ নেই। এটা একটা খুব ছোট কারণ। আসল বা মেন যে কারণ লুকিয়ে থাকে এই বিষয়টা আমি বলার চেষ্টা করছি, আপনারা আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখবেন। প্রথমত, যেইমাত্র আপনার মঙ্গল সপ্তম ভাবের সাথে কানেকশন তৈরি করে দিল, তখনই লাইফ পার্টনারের মধ্যে আপনার সৌন্দর্য এই বিষয়টি খুব একটা প্রায়োরিটি পাবে না। অর্থাৎ আপনার লাইফ পার্টনার দেখতে কেমন এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আপনি ছেলে হন অথবা মেয়ে হন, যেটি গুরুত্বপূর্ণ হবে সেটি হচ্ছে লাইফ পার্টনার যেন কনফিডেন্ট হয়, লাইফ পার্টনারের মধ্যে আত্মবিশ্বাস সেটি যেন পর্যাপ্ত মাত্রায় থাকে। এই বিষয়টি আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্স থাকবে। যখনই আপনার লাইফ পার্টনার বিবাহের পর দেখা যাচ্ছে যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, কনফিডেন্টের অভাব রয়েছে, নিজে কিছু করার সেইভাবে চেষ্টা সেটা করছে না, তখন কিন্তু চরম অশান্তি ফ্যামিলিতে চলে আসবে। তাহলে এই জায়গাটি কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনার রাশি বা আপনার লগ্ন যাই হোক না কেন, আপনার লগ্নে
কেতু থাকতে পারে, শনি থাকতে পারে। সুতরাং আপনি নিজেকে অনেকটা গুটিয়ে রাখছেন, কিন্তু আপনার লাইফ পার্টনারের সপ্তমভাবে মঙ্গল অবস্থান করে রয়েছে, তার মধ্যে তেজ প্রকাশ এটি অধিক মাত্রায় রয়েছে। আপনি নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করছেন আর লাইফ পার্টনার আরও বেশি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, তখন কিন্তু একটা মতবিরোধ এই বিষয়টি চলে আসতে পারে, মনোমালিন্য এই বিষয়টি চলে আসতে পারে। একজ্যাক্টলি জ্যোতিষশাস্ত্র মতে যদি দুটি বাত চার্টের মধ্যে গ্রহগত অবস্থানের ভারসাম্য অত্যন্ত মিনিমাম অবস্থায় থাকে, তখন কিন্তু ডিভোর্স হতে পারে। তাহলে সবচেয়ে প্রধান যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে বার্থ চার্ট রেকটিফিকেশন, বা বলা যেতে পারে ম্যাচ মেকিং বা জোটক বিচার। এটার কিন্তু একটা অনেক বড় তাৎপর্য রয়েছে ডিভোর্সের ক্ষেত্রে। আপনার লগ্ন সাপেক্ষে মঙ্গল কোথায় এবং আপনার লাইফ পার্টনারের লগ্ন সাপেক্ষে মঙ্গল কোথায়, এটি বলে দেবে দুটি জন্মকুণ্ডলীর মধ্যে ভারসাম্য এটা কতটা সুদৃঢ় অবস্থাতে রয়েছে। তবে যখনই আপনার সপ্তমভাবে মঙ্গল চলে আসবে, তখন কিন্তু অবশ্যই আপনার লাইফ পার্টনার আপনাকে ডমিনেট করার চেষ্টা এটি অবশ্যই করবে। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে খুব খেয়াল রাখতে হবে। এখন আপনি যদি ভীতু প্রকৃতির হয়ে থাকেন, আপনার লগ্ন সে যদি দুর্বল হয়, লগ্নপতি যদি দুস্থানে অবস্থান করে, সেক্ষেত্রে আপনার উপর বল প্রয়োগ সেটি অবশ্যম্ভাবী হতে পারে, আপনি পুরুষ হন অথবা মহিলা হন। যদি আপনার সপ্তমে মঙ্গল অবস্থান করছে, যদি আপনার অষ্টমে মঙ্গল অবস্থান করছে, এই জায়গাটি কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন। সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এই বিষয়টি চলে আসতে পারে, প্রবল যৌন চাহিদা এই বিষয়টি চলে আসতে পারে, আবার অনেক সময় অশ্রাব্য কথাবার্তা এই বিষয়টিও কিন্তু চলে আসতে পারে। তার ফলস্বরূপ ডিভোর্সের চিন্তাভাবনা এটি আপনার জীবনে ঘটতে পারে। তাহলে অষ্টমে যদি মঙ্গল চলে আসছে, দুটো জায়গা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এক, আপনার বাক্যের প্রতি নিয়ন্ত্রণ এই বিষয়টা যদি আপনি আনতে পারেন, আর দ্বিতীয়ত ফিজিক্যাল রিলেশনশিপের যদি চরম স্বেচ্ছাচারিতা থেকে নিজেকে দূরে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডিভোর্সের মতো পরিস্থিতি তৈরি হবে না। অ্যাকচুয়ালি জ্যোতিষের উদ্দেশ্য সেটাই, কোন জায়গায় সমস্যা রয়েছে আর সেই সমস্যার সমাধানের উপায় কি সেটা বাচ্চাতে অবশ্যই থাকে। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি চরম সমস্যা তৈরি হয়ে রয়েছে এবং তার প্রভাব ব্যক্তিগত জীবনে পড়ছে, অবশ্যই অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আপনাদের বাচ্চাকে দেখাতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, মঙ্গল যদি ধরুন দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেয়, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সাথে সাথে শয্যা সুখের হানি এই বিষয়টিও কিন্তু হতে থাকবে। অর্থাৎ একই রুমে থাকলেও আপনাদের মধ্যে একই জায়গায় থাকা বা সহাবস্থান এই বিষয়টি আপনাদের মধ্যে নাও থাকতে পারে। শারীরিক দূরত্ব সেটা যেমন তৈরি হবে, অলরেডি মানসিক দূরত্ব তার আগেই তৈরি হয়ে রয়েছে, এই বিষয়টিও কিন্তু বিশেষভাবে দেখা যাবে। মঙ্গল মানেই হচ্ছে উগ্র, তাহলে আপনাকে অবশ্যই দুজনের বন্ডিংয়ের ক্ষেত্রে উগ্রতাকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা এটি কন্টিনিউয়াস করে যেতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ির ইনফ্লুয়েন্স বা বাড়ির কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্সের জন্যও আপনাদের বিবাহিত জীবনে প্রবল অশান্তি এই বিষয়টি চলে আসছে। তাহলে এক্স্যাক্টলি পিন পয়েন্ট কারণ কি সেটা আপনাকে আস্তে আস্তে নোট ডাউন করার চেষ্টা এটা করতে হবে। অর্থাৎ একদিনেই যেমন বিবাহ বিচ্ছেদ এই বিষয়টি হবে না, ঠিক অনুরূপভাবে একদিনেই আপনি কারণগুলিকেও আইডেন্টিফাই করতে পারবেন না, কিন্তু দীর্ঘদিন ধরে যদি কারণগুলিকে আপনি আইডেন্টিফাই করতে পারেন এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় হচ্ছে, তাহলে কিন্তু তার সমাধান অবশ্যই জ্যোতিষশাস্ত্রে রয়েছে। মঙ্গল যখনই আপনার বিবাহ বিচ্ছেদের কারণ হবে, তখন অবশ্যই কথার মধ্যে উগ্রতা, প্রচুর ঝামেলা, হাতাহাতি এই সমস্ত জায়গাতে চলে যেতে পারে। কথার মধ্যে উগ্রতা এই বিষয়টি চলে আসতে পারে। যদি আপনাদের জীবনে এই ঘটনাগুলি বারবার ঘটছে, সেক্ষেত্রে কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহগত সমস্যা প্রতিকার করলে তার সমাধানের রাস্তা অবশ্যই রয়েছে। যদি আপনারা এই সমস্যার মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে
পরবর্তী ভিডিওটি দেখবেন, সেখানে এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।